প্রধান বক্তা অনেক আন্দোলনের সংগ্রামী নেতা, ছাত্র যুবক মন্দির বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত একাধিকবার জেলে গেছেন, মামলার মুখোমুখি হয়েছে। এখন মহানগরের নেতা শুধু নয়, প্রশাসক দক্ষিণে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, জাতীয় নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই জাতীয়তাবাদী কর্মসূচি দলকে ধন্যবাদ জানাই। আমাদের তিনজন প্রবীণ জননেতা মির্জা আব্বাস, নুরুল ইসলাম খান এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া যারা অসুস্থ, চিকিৎসাধীন, তাদের আরোগ্য লাভের জন্য আপনারা আজকে দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছেন। আমরা আপনাদের সঙ্গে শরীক হয়েছি, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। রাজনৈতিক বক্তব্য সালাম ভাই চমৎকারভাবে দিয়েছেন, আমার খুব বেশি কথা নেই, তবে একটু ধৈর্য ধরতে হবে, এবং সেটি বিএনপিকে ধৈর্য ধরতে হবে। বিএনপির মধ্যে ছোট বড় অনেক নির্যাতন তারা ভোগ করেছে। স্বাভাবিক কারণে 18 বছর ধরে তাদের প্রাপ্তি খাতায় একেবারে শূন্য। শুধু তারা তা না, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ছেলেটি নিশ্চিতভাবেই চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার আমলে সেটা সম্ভব হয় না, তাই সেই জন্য একজন অস্থিরতা থাকতে পারে। তবে যারা শেখ হাসিনার আমলে অন্যায়ের শিকার হয়েছে, বর্তমান সরকার কিন্তু তাদের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার, তিনি সহানুভূতির সঙ্গে, আপনি দেখবেন কোন রকম প্রতিহিংসা তার মধ্যে নাই। প্রতিহিংসা বলতে তিনি কিন্তু একেবারেই শূন্যের কোথায়। অথচ এই পরিবার যে প্রতিহিংসার শিকার হয়েছে, জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এই দুইজনের উপরে আজ জনাব শেখ জিয়া রহমানের হত্যাই করা হয়েছে, এটি তিনি কিন্তু প্রতিহিংসার সরকার বর্তমান সরকার। 90 গণঅভ্যুত্থান পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, দেশবাসী তাকে প্রধানমন্ত্রী আসনে বসিয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি সেই যোগ্যতা, নেতৃত্ব, ভাবমূর্তি অর্জন করেছেন। আর 18 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের পরে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীত্ব আসনে বসেছে। অনেকে অনেক রকম জনপ্রিয়তা দাবি করে, আমি কাউকে ছোট করতেই পারে, কিন্তু দেশবাসী গণঅভ্যুত্থানে প্রধান শক্তি হিসাবে বিএনপিকে গ্রহণ করেছে। কারণ তারা যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে 12 তারিখে, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? এই বিএনপি সুদীর্ঘ কাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সমাপ্তির রেখা আন্দোলন যিনি টেনেছেন, তিনি জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেবের উপর যে আক্রমণ হয়েছিল 1/11-এর সময়, আল্লাহ তাকে রক্ষা করেছে, তার মৃত্যু হতে পারে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিলে তিলে হত্যার চেষ্টা করেছে শেখ হাসিনা, চিকিৎসা পর্যন্ত দেয়নি। মানে এরকম হিংস্র একটা নেতৃত্বে বাংলাদেশ ছিল। সেই জন্য আমরা এই হিংস্র বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। আমাদেরকে অত্যন্ত দক্ষতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে এই সরকারকে সমর্থন দিতে হবে, এবং যেখানে যাই হোক না কেন একটা মহল আসে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যাপারটাকে বিরাট ব্যাপার রূপান্তরিত করে।
সেই জায়গাটাগুলো আমাদের নজর রাখতে হবে, যেন ওরকম বিশৃঙ্খলা না হয়। এই যে যেটা সালাম ভাই বললেন, এটা তো পার্টির দায়িত্ব। আমাদের নেতা যারা মির্জা আব্বাস এখন চিকিৎসার উদ্দেশ্যে তিনি দেশের বাইরে, নজরুল ইসলাম খান হাসপাতালে, আর দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রবীণ নেতা। এদের লক্ষ্যটা কি ছিল? গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা তাদের প্রতি সম্মান জানাবো, আল্লাহর কাছে দোয়া করব। কেন? তাদের জীবনটাই উৎসর্গ করেছেন মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ঠিক কিনা? আজকের এই সভাতে আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং আমাদের মধ্যে ফিরে এসে মানুষকে যেন আবার উজ্জীবিত করে এবং গণতন্ত্র রক্ষা করে। এই কথা বলে আপনাদেরকে আবারও এই দোয়া মাহফিলের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।